এক গ্রামে এক জাদুকর বাস করত। সেই জাদুকর এতটাই ভয়ঙ্কর ছিল যে তার ভয়ে মানুষ অতিষ্ঠ ছিল। ওই গ্রামের যতজন মানুষের গাভী ছিল প্রত্যেকের গাভী থেকেই প্রতিদিন ওই জাদুকরকে দুধ দিতে হতো এবং গ্রামের মানুষ নিয়ম করে প্রতিদিনই পাত্র ভরে ভরে ওই জাদুকরের কাছে দুধ নিয়ে যেত। যদি কোনো ব্যক্তি দুধ দিতে অস্বীকার করত তাহলে ওই জাদুকর তার গাভীর উপর এমন জাদু করত যার ফলে গাভীর দুধ রক্তে পরিণত হয়ে যেত। এই ভয়ের কারণে গ্রামের সবাই বাধ্য হয়ে তাদের গাভীর দুধ ওই জাদুকরের কাছে উৎসর্গ করত। একদিন এক বৃদ্ধ মহিলা তার গাভীর দুধ একটি পাত্রের মধ্যে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ওই জাদুকরের কাছে। তখন সেখানে উপস্থিত ছিল আল্লাহর একজন ওলি, যার নাম হজরত খাজা গঞ্জ বক্স রহমতুল্লাহি আলাহি। তিনি ওই বৃদ্ধ মহিলাকে বললেন, তুমি মাথায় করে কিসের পাত্র নিয়ে যাচ্ছ? মহিলাটি তখন জবাব দিল, আমি আমার মাথায় করে দুধের পাত্র নিয়ে যাচ্ছি জাদুকরের কাছে। তাকে আজ দুধ দেওয়া হয়নি, তাই আমি আমার গাভীর দুধ দহন করে তার জন্য নিয়ে যাচ্ছি। তখন আল্লাহর ওলি ওই বৃদ্ধ মহিলার উদ্দেশ্যে বলল, তুমি তোমার পাত্রে দুধ আমাকে দিয়ে দাও, আমি সেখান থেকে কিছুটা দুধ পান করব। এতে আল্লাহ তাআলা তোমার গাভীর দুধে বরকত দান করবেন, অনেক দুধ হবে। বৃদ্ধ মহিলা তখন বলতে থাকে, না না, এই দুধ আমি আপনাকে কিছুতেই দিতে পারবো না, কেননা আমি যদি জাদুকরকে এখন দুধ না দিই তাহলে সে আমার গাভীর উপর জাদু করবে, যার ফলে আমার গাভী দুধ দেওয়ার বদলে রক্ত দিবে। আল্লাহর ওলি তখন বৃদ্ধ মহিলাটিকে বললেন, তুমি তোমার পাত্রে দুধ আমাকে দাও, তোমায় বলছি আল্লাহ তাআলা তোমার গাভীকে সুরক্ষিত রাখবেন এবং তোমার গাভী অনেক দুধ দিবে। তারপর ওই বৃদ্ধ মহিলা আল্লাহর ওলিকে তার দুধের পাত্রটি দিয়ে চলে গেল। আল্লাহর ওলি সেই দুধ থেকে কিছুটা দুধ পান করলেন এবং বাকিটা দুধ নদীতে ফেলে দিলেন। এরপর দেখা গেল ওই মহিলা যখন গাভীর দুধ দহন করল তখন এত দুধ হলো যে যা পূর্বে কখনো হয়নি। বৃদ্ধ মহিলার মুখে এমন ঘটনা পুরো গ্রামবাসী শুনে ফেলল। তারাও তাদের দুধ নিয়ে আল্লাহর ওলির কাছে গেল এবং তিনিও প্রত্যেকের কাছ থেকে দুধ গ্রহণ করলেন। তিনি প্রত্যেকের দুধের পাত্র থেকে কিছুটা দুধ পান করলেন এবং বাকি দুধ নদীতে ফেলে দিলেন। আর দেখা গেল গ্রামবাসীদের প্রত্যেকেরই গাভী এত ভরপুর দুধ দিতে লাগলো যেন পুরো গ্রামে বরকত নেমে আসলো। কোনো একভাবে জাদুকরের কাছে এই খবর পৌঁছে গেল। তখন সেই জাদুকর আল্লাহর ওলির সাথে দেখা করতে আসলো এবং এসে বলল, তুমি তো গ্রামবাসীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছো, তারা এখন আর আমাকে দুধ দেয় না। দেখি তুমি কত বড় জাদুকর, তোমার কি কেরামত আছে আমাকে দেখাও। আল্লাহর ওলি তখন ওই জাদুকরকে বলল, আল্লাহর সাহায্যে আমি আমার কেরামত দেখাবো, তার আগে তোর কি কেরামত আছে, তোর কি ক্ষমতা আছে তুই দেখা। এমনটা বলার সাথে সাথে ওই জাদুকর বলল, আমি আকাশে ভাসতে পারি, এবং সাথে সাথে সে জাদু মন্ত্র পড়ে আকাশে ভাসতে লাগলো। তখন হজরত খাজা বাবা গঞ্জ বক্স রহমতুল্লাহি আলাহি তার পায়ের জুতা খুলল এবং সেই জুতাকে আদেশ দিল, এই জাদুকরকে প্রহার করতে করতে মাটির নিচে নামাও। খাজা বাবার আদেশে জুতাটি তাই করল। জাদুকরের মাথায় প্রহার করতে করতে তাকে মাটিতে ফেলে দিল। জাদুকর তার ভুল বুঝতে পারল এবং তখনই সে আল্লাহর ওলির কাছে ভুল স্বীকার করল এবং ইসলাম গ্রহণ করল।